সুরুচি সঙ্গের হাত বদল, বিশ্বাস ব্রাদার্স আউট, সৌরভ সুদ্দার ইন, অর্থাৎ ভয় আউট, ভরসা ইন। বিজেপি বিধায়ক সৌরভ সিকদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভদা, সুরুচি সঙ্গের আপনি সেক্রেটারি বা সচিব হয়েছেন এবং এই ক্লাবটা আপনি এলেন বা দায়িত্ব নিলেন। আমরা জানি আপনি লাস্ট 10 বছর ধরে ওই অঞ্চলের বাসিন্দা। এই ক্লাবে যুক্ত হওয়ার কারণটা কি? যে ভয়টা, যে সুরুচির প্রতি বা বিশ্বাস ব্রাদার্সের প্রতি ভয় থেকে মানুষ সুরুচি ওই নামেই চিনত, সেই কারণেই এই ক্লাবে আসা এবং দায়িত্ব নেওয়া। এটা মানে এলাকাবাসীর চাহিদা। আমি অলরেডি একটা ফুটবল ক্লাব চালাই, সাধারণ সমিতি। সুরুচি সংঘটার একটা ফুটবল টিম আছে, সেই জন্যেই আমার ইন্টারেস্ট ছিল বা আমি খোঁজ খবর রাখতাম। বাকি যেটা দুর্গাপুজো বা অন্য কিছু, সেটা তো ওখানে মুষ্টিমেয় কিছু লোকের হাতে চলে গেছিল। সাধারণ নিউ আলিপুরবাসী এই পুজোয় যোগদান করতেন না। সার্বজনীন দুর্গোৎসব লেখাটাই বোধহয় ওদের ঠিক হতো না, কারণ সর্বজন এই সার্বজনীন দুর্গোৎসবে থাকতো না। আর আমাকে মেনলি খেলার মাঠেরই বিভিন্ন মানুষ, যেহেতু আপনারা জানেন আমি মাঠের সাথে অনেক দিন ধরে আছি, তারা সবাই বলে যে টিমটা কি তাহলে বন্ধ হয়ে যাবে? দেখুন, এমনি বাংলাতে ফুটবল এই আইএফএ যারা কমিটিতে বসেছিল, মমতা ব্যানার্জির পরিবার এবং তার সাঙ্গপাঙ্গরা, বাংলার ফুটবলের 12টা বাজিয়ে দিয়েছে। জাতীয় দলে দূরবীন দিয়ে খুঁজতে হয় বাংলার প্লেয়ার। মোহনবাগান, ইস্ট বেঙ্গলেও হাতে গুনে বলা যায় কটা বাঙালি খেলছে। এই ফুটবল তো বাংলায় কোনোদিন ছিল না। এমত অবস্থায় দাঁড়িয়ে যদি একটা টিম, যে টিমটা আই লিগ 3rd ডিভিশন খেলার কথা, এবার প্রিমিয়ার ডিভিশনের টিম, উইথড্র হয়ে যাক, এটা আমি চাইনি। চেষ্টা করেছি যাতে সেটা হয়। আজকে সকালেও আইএফএ কর্তার সাথে আমার, অনির্বাণদার সাথে কথা হয়েছে। আমরা ফার্স্ট ম্যাচ খেলতে পারবো না, রেজিস্ট্রেশনই হয়নি। তো আপনি তো জানেন এখন সব কিছু এআইএফএফ এ পাঠাতে হয়, 2-3 দিনে সম্ভব না। ফার্স্ট ম্যাচটা ওয়াকওভার দিতে হবে, কারণ আমি কখনোই এটার পক্ষে নয় মাঠে নেমে খেলার পক্ষে, কিন্তু ফর্মালিটি কমপ্লিট করা যাবে না এই 3 দিনে। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সুরুচির একটা দুর্গাপুজো, এটা কলকাতা শহরে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর হাত ধরে একটা বড় আকার ধারণ করেছিল এবং যে দুর্গাপুজোয় মানুষের ভিড়, আলাদা থিম, অনেক কিছু হতো। সেই পুজোর ভবিষ্যৎ কি হবে? কারণ যে জমিতে হতো সেই জমি দখল জমি, এলআইসির জমি, ওখানে তো আর সম্ভব না, কারণ তারা জমি ফেরত চেয়েছে। ওই জমিতেই পুজো হবে, কিন্তু দখল করেও না, জোর দিয়েও না। ওই জমি আমরা পুজোর 2-3 মাস আগের থেকে ভাড়ায় নিয়ে নেব এবং পুজো শেষ হলে আবার জমি ওদের ফিরিয়ে দেব। এবং তার সাথে এলআইসি কর্তৃপক্ষকে আমরা রিকোয়েস্ট করব ওটা মাঠ করে দিতে। ওটা তো আগে মাঠই ছিল, ওখানে অবৈধ নির্মাণ যদি থাকে তাদের জমি, তারা কি করবে? মাঠ এই জন্য করে দিতে বলবো, মাঠ হলে 4টে বাচ্চা গিয়ে বল পেটাতে পারবে। ওখানে বল পেটানোর জায়গাটাই তো খুব অভাব আজকে কলকাতা শহরে। তো আমরা পুজোর সময় জাস্ট ওই 2-3 মাসের জন্য একটা প্রপার রেন্ট দিয়ে সেটা চাইবো এবং সেখানে পুজো করবো। এরকম শোনা যাচ্ছে, আমি জাস্ট ইন্টারাপ্ট করেই বলছি, যে এবারের পুজো আরো বড় করে হতে পারে সৌরভ সিকদারের হাত ধরে। না, সৌরভ সিকদারের হাত ধরে না, এখানে অনেক বিশিষ্ট লোকেরা রয়েছে। আমাদের ওই পাড়ারই আমাদের বড় দাদা, আমাদের অভিভাবক, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লোদল বাবু রয়েছেন, উনি আমাদের পেট্রন ইন চিফ হয়েছেন। ওনারা তো আরও পুরনো বাসিন্দা, আমি তো নিউ আলিপুরে নতুন এসেছি। ক্লাবের পুজো মা হয়তো সুযোগ দিয়েছেন, মায়ের পুজো এবার আমাদের হাত দিয়ে করানো। তো পুজো সার্বজনীন পুজো, জনগণের পুজো হিসেবে এটা পরিচয় পায়। পুজো কবে? হ্যাঁ, রথের দিন সকালে। নিশ্চয়ই আগের অরূপ বিশ্বাসের থিম নিশ্চয়ই ভেবে রেখেছিলেন এবার কি হবে, সেই থিমেই কি প্যান্ডেল হবে নাকি নতুন কমিটির নতুন প্ল্যান? না 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 না, ওই মন্দির থেকে আজান বাজছে, ওই ওই মায়ের পুজোর নামে ওসব অনাচার আর হবে না। সুরুচির পুজো থিম নিশ্চয়ই হবে, থিম এখন বলে দেবো নাকি, কিন্তু হবে। সুরুচির পুজো মানুষ যে আগ্রহ নিয়ে দেখতে যেত, কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। এই যে ভরসাটা, মানে ভয়টা আউট করার জন্য মানুষকে ভরসা দিতে হবে, সুরুচি সংঘ মানুষের ক্লাব, পাড়ার ক্লাব, সবার ক্লাব, তার জন্য কি কি করছেন বা কোনো বার্তা? ওটা তো একটা এপিসেন্টার হয়ে গেছিল, মানে তোলাবাজি,
ওইসব সেটেলমেন্ট ওই ক্লাবে ডেকে হতো। ক্লাবে ডাকছে মানে লোকের হাত পা শুকিয়ে যেত, কি করবে। সেটা যেদিন জনরোষ আছড়ে পড়ে ওই ক্লাবের ওপরে, আমি এলাকাবাসী হিসেবে যাই এবং ওখানে গিয়ে আমি শান্ত করার চেষ্টা করি সবাইকে। আর এইটা না, আমি কি বললাম, এক তো সুরুচির সঙ্গে দুটো পার্ট ছিল, দুটো পার্টের মধ্যে একটা পার্ট এরম ছিল যেখানে ক্লাব ঘরটা ছিল, এবং অদ্ভুত কথা হচ্ছে আর একটা পার্ট মানে যেখানে ওই 5 স্টার হোটেলের মতো বেডরুম আপনারা দেখিয়েছেন, এই সমস্ত, সেখানে সব টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন হিরোইন থেকে শুরু করে সব স্ট্রাগলিং অ্যাক্ট্রেসরা আসতেন। প্রচুর বায়োডাটা পাওয়া গেছে ফিল্মে অভিনয় করার জন্য অ্যাপ্লিকেশন করার, ওইসব পুলিশ সিজ করে নিয়েছে, সেগুলো আছে পুলিশের কাছে। ক্লাবের যারা, ক্লাবে নিশ্চয়ই ভালো লোকও ছিলেন অনেকে, তাদের এন্ট্রি ছিল না ওই দিকটায়, তারা খালি ওয়াশরুমটা ব্যবহার করতে ওই LIC দখল করা জায়গাটায় ঢুকতেন। ওখানে খালি বিশ্বাস ব্রাদার্সের বাছাই করা কিছু লোক ছাড়াও সেখানে ঢুকতে পারতো না। তো ওটা তো LIC কি করবে সেটা LIC বলতে পারবে, কিন্তু ক্লাবের দরজা সবার জন্য খোলা থাকবে, কোনো রেস্ট্রিকশন থাকবে না। সুরুচি সঙ্গের পুজোর থিম সং প্রাক্তন মুখ্যমন্ত্রী গাইতেন, এটা আপনি নিজেও শুনেছেন, এই প্রশ্ন সম্মুখীন হচ্ছেন। আবার আগের মুখ্যমন্ত্রীর একটা জায়গা ছিল, অনেক সময় ওই ঠাকুরের চোখ আঁকা, এই বিষয়গুলো ছিল। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার সুরুচি সঙ্গের পুজো, আপনাদের থিম সং গাওয়ানোর ব্যাপারে বর্তমান মুখ্যমন্ত্রী তাকে দেওয়া হবে কিনা বা অনুরোধ করা হবে কিনা, বা চক্ষুদানের বিষয়, এই জায়গাগুলোর ক্ষেত্রে কি কোনো কিছু চমক থাকবে? আমার মুখ্যমন্ত্রী ভালো মানে প্রকৃত জননেতা, এটা আমি জানি। আমার মুখ্যমন্ত্রী অত্যন্ত দক্ষ প্রশাসক, এটা জানি। অত্যন্ত দক্ষ সংগঠক, এটা জানি। আর একটা খোলা মনের মানুষ, প্রাণ খোলা মানুষ, মানুষের সাথে আড্ডা মারতে ভালোবাসেন। আপনারা যারা সাংবাদিক তারাও দেখেছেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে হোক অফিসে হোক গিয়ে কেউ না খেয়ে ফেরে না, প্রত্যেকের জন্য স্ন্যাক্স টিফিনের ব্যবস্থা থাকে। আমি এই গুণগুলো শুভেন্দুদার জানি, কিন্তু শুভেন্দুদা নাচ করতে পারে, গান করতে পারে, ছবি আঁকতে পারে, লিখতে পারে, এই গুণের আমি কিন্তু অবগত। আমি জানি না, শুভেন্দুদাকে কোনোদিন এটা করতে দেখিনি। তো আমার মুখ্যমন্ত্রী যেটা পারেন, আমার মুখ্যমন্ত্রী যেটা পারেন, আমার মুখ্যমন্ত্রী সেটা করেন এবং খুব ভালো করে করেন। এবং মুখ্যমন্ত্রী যেটা পারেন না, মুখ্যমন্ত্রী তার মধ্যে ঢোকেনি না। ওই নাটকটা আমার মুখ্যমন্ত্রী করতে পারেন না, উনি কাজের মানুষ, সময়ও কম, সুতরাং এসব নাটকের মধ্যে আমার মুখ্যমন্ত্রী থাকবেন না। এখন তো শোনা যাচ্ছে অরূপ বিশ্বাস ভালো তৃণমূল হয়ে গেছে হঠাৎ করে, সেই অরূপ বিশ্বাস যদি কোনোভাবে এই সুরুচির আবার আসার চেষ্টা করে, সৌরভ শিকদার কি বলবেন? দেখুন, ভালো তৃণমূল খারাপ তৃণমূল আমি জানি না, আমার জ্ঞানের পরিধি খুব সীমিত, কিন্তু সুরুচি সংঘ কোনো বাড়ির ক্লাব নয়। সুরুচি সংঘ নিউ আলিপুরের অধিবাসী বৃন্দের ক্লাব, সেভাবেই শুরু হয়েছিল। তারা ঠিক করবেন কে থাকবে কে থাকবে না। সুরুচি সংঘ নিয়ে একাধিক প্ল্যান তার রেডি, রথে খুঁটি পুজো, আর এবারের পুজোয় যেভাবে সুরুচি আকর্ষণ করত পুজোর মণ্ডপে, পুজোর থিমে, ঠিক সেভাবেই হবে। দায়িত্বে তিনি এসছেন, তবে তিনি বলছেন তিনি এককভাবে বা তার পুজো হিসেবে পরিচিত হোক, একদম তিনি চান না। সৌরভ শিকদার চান সুরুচি সংঘ মানুষের পুজো, এলাকার পুজো হিসেবে পরিচিত পাক, এবং পাশাপাশি খেলার দুনিয়ায় ফুটবল ময়দানে সুরুচি যে জায়গাটা তৈরি করেছিল সেটা বজায় থাকতেই এই ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া বিধায়ক সৌরভ শিকদারের। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সাথে ইরণ রায়বর্মন, নিউজ 18 বাংলা।